সেই দিনটি আসবেই যেদিন পৃথিবীর সকল সম্পর্ক ছিঁড়ে যাবে। বাবা তার সন্তানকে দেখেও পালিয়ে যাবেন, স্ত্রী স্বামীকে চিনতে অস্বীকার করবে, ভাই বোন একে অপরের দিকে তাকাবেও না। চারিদিকে শুধু একটাই আর্তনাদ শোনা যাবে, নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষ তার নিজের ঘামে এমনভাবে ডুবে যাবে যেন তার চারপাশে সমুদ্র সৃষ্টি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে, সেই বিশাল হাসরের ময়দানে একজন মহান ব্যক্তি সবার জন্য ডাক দেবেন। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী, দুনিয়া ও আখিরাতের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পবিত্র মুখ থেকে বের হবে মাত্র একটি বাক্য, ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। তিনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য সুপারিশ করবেন। আর এর পরেই শুরু হবে হিসাবের সেই ভয়ঙ্কর অধ্যায়। সবার প্রথমে যে হিসাব নেওয়া হবে তা হলো নামাজের হিসাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে গেছেন, কিয়ামতের দিন প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। যদি নামাজের হিসাব ঠিক থাকে তাহলে বাকি সব আমলও টিকে যাবে, কিন্তু যদি নামাজের হিসাব দুর্বল হয় তাহলে বুঝে নাও সব আমলই ভেঙে পড়বে। এরপর আসবে আরও কিছু কঠিন প্রশ্ন। তোমার জীবন কিভাবে কাটিয়েছ, তোমার যৌবনের সময়টা কোথায় নষ্ট করেছ, তোমার সম্পদ কোথা থেকে এসেছে আর কোথায় খরচ করেছ, আর যে ইলম তুমি পেয়েছিলে তার উপর কতটুকু আমল করেছ। এরপর শুরু হবে আমলের পাল্লায় ওজন করা। যার পাল্লা ভারী হবে সে সরাসরি জান্নাতের দরজার দিকে এগিয়ে যাবে, আর যার পাল্লা হালকা হবে তার পথ হবে জাহান্নামের দিকে। তারপর সামনে আসবে পুলসিরাতের সেই ভয়ঙ্কর পরীক্ষা। পুলসিরাতের ঠিক আগেই রয়েছে একটি বিশেষ স্থান যার নাম হাউজে কাউসার। মহাশরের ময়দানে এই হাউস ঝলমল করে জ্বলবে। হিসাব শেষ হলে মানুষ প্রচণ্ড গরম আর তৃষ্ণায় অস্থির হয়ে পড়বে। ঠিক তখনই চোখে পড়বে আমাদের নবীজির সেই হাউস। তিনি নিজে দাঁড়িয়ে থেকে উম্মতদের নিজ হাতে পানি পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, বরফের চেয়ে ঠান্ডা। এর সুগন্ধ কস্তুরীর চেয়েও উত্তম, আর এর পেয়ালার সংখ্যা আকাশের তারার চেয়েও বেশি। যে একবার এই পানি পান করবে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। হাদিসে এসেছে, নেককার বান্দারা পুলসিরাত পার হওয়ার আগেই এই হাউস থেকে পানি পান করবে। আর কিছু মানুষ যারা গুনাহের বোঝা বহন করছে তারা পুলসিরাত পার হওয়ার পর পান করবে, যাতে পুলসিরাতের কষ্ট আর যন্ত্রণায় তাদের গুনাহ ঝরে পড়ে যায়, আর এরপর তারা হাউজের পানি পান করে প্রশান্তি পায়। হাউজে কাউসারের পরেই আসে পুলসিরাতের সেই চূড়ান্ত পরীক্ষা। এটি এমন একটি পুল যার উপর দিয়ে সবাইকে অতিক্রম করে জান্নাতে প্রবেশ করতে হবে। এই পুল জাহান্নামের উপর স্থাপিত, চুলের চেয়েও সরু আর তলোয়ারের চেয়েও ধারালো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সাহাবীরা একদিন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, পুলসিরাত কেমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটি এমন এক জায়গা যেখানে পা পিছলে যাবে। সেখানে থাকবে কাঁটা আর আঁকড়া, নজদের কাঁটার মতো ভয়ঙ্কর। মুমিনরা এই পুলসিরাতের উপর দিয়ে পার হবে, তবে সবার গতি একরকম হবে না। কেউ চোখের পলকে পার হয়ে যাবে, কেউ বিদ্যুতের মতো দ্রুত, কেউ পাখির মতো উড়ে, কেউ ঘোড়ার মতো দৌড়ে, আর কেউ উটের মতো ধীরে ধীরে এগিয়ে যাবে। এই গতির পার্থক্য নির্ভর করবে তাদের আমলের শক্তির উপর। কেউ সহজেই নিরাপদে পার হয়ে যাবে, কারো শরীরে আঘাত লাগবে তবুও সে পার হয়ে যাবে, আর কেউ আঘাত পেয়ে জাহান্নামে পড়ে যাবে। একবার হযরত কাবুল আহবার রহমতুল্লাহি আলাইহি একটি আয়াতের তাফসির করতে গিয়ে বলেছিলেন, তোমরা কি জানো মানুষ এই পুলের উপর দিয়ে কিভাবে যাবে? এরপর তিনি নিজেই ব্যাখ্যা করেন, জাহান্নাম এমনভাবে জ্বলবে যেন তার উপর চর্বি জমে চকচক করছে। নেকবান্দার পা পড়ার সাথে সাথেই একটি ঘোষণা আসবে, হে জাহান্নাম, তুই আমার দলকে ছেড়ে দে আর তোর দলকে ধরে নে। তখন জাহান্নামীরা একে একে পড়ে যেতে থাকবে, আর জাহান্নাম তাদের চিনে নেবে, যেমন একজন বাবা তার সন্তানকে চেনে। মুমিনরা এমনভাবে পার হবে যে তাদের কাপড়েও কোনো দাগ লাগবে না। আর পুলসিরাত সবার জন্য চুলের মতো সরু হবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তার জন্য তা চওড়া রাস্তার মতো হয়ে যাবে। যেমন হযরত সাঈদ বিন আবু হিলাল রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কিয়ামতের দিন কারোর জন্য পুলসিরাত চুলের চেয়ে সরু হবে, আবার কারোর জন্য তা বিশাল উপত্যকার মতো চওড়া হয়ে যাবে। সবার আগে এই পুল পার হবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর অন্যান্য নবী ও রাসূলগণ।
এরপর এই উম্মত, তারপর বাকিরা। হাদিসে এসেছে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে বলেছেন, হে দাউদ, তুমি কি জানো কারা সবচেয়ে দ্রুত পুলসিরাত পার হবে? তারা হলো সেই বান্দারা যারা আমার ফায়সালায় সন্তুষ্ট ছিল আর যাদের জিহ্বা সব সময় আমার জিকিরে ভেজা থাকত। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সত্যিই অতুলনীয়। তিনি সব সময় উম্মতের চিন্তায় ডুবে থাকতেন। দুনিয়াতে তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, আর কিয়ামতের দিনও যখন সবাই নিজের নাজাতের চিন্তায় ব্যস্ত থাকবে, তখনও তিনি উম্মতের মুক্তির জন্য দোয়া করতে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নবী পুলসিরাতে দাঁড়িয়ে বারবার বলবেন, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, হে আল্লাহ সালামতি দাও, সালামতি দাও। ভাবো তো সেই মুহূর্ত কতটা কঠিন হবে যখন প্রত্যেকে নিজের মুক্তির জন্য সংগ্রাম করবে, অথচ আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য নয়, উম্মতের জন্য চিন্তিত থাকবেন। তখন ফেরেশতারাও বলবেন, ইয়া আল্লাহ, তাদের সালামতির সাথে পার করিয়ে দাও। আর এটাই সেই মহান মর্যাদা যা আল্লাহ তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। তিনি তো সারাপা রাহমাত, তিনি শাফিউল উজমা। সত্যি বলছি, তার দোয়া ছাড়া কেউ পুলসিরাত পার হতে পারবে না। যারা গুনাহের কারণে জাহান্নামে পড়ে যাবে, তারা সেখানে কিছু সময় কঠিন আযাব ভোগ করবে, নিজেদের গুনাহের শাস্তি পাবে আর আমলের পূর্ণ প্রতিদান নেবে। এরপর যখন তারা পাক পবিত্র হয়ে উঠবে, তখন আল্লাহ তার অসীম রহমতে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। সেখানে তারা চিরকাল শান্তি, আরাম আর সুখে থাকবে, আর আল্লাহর বেহিসাব রহমত চারিদিকে ছড়িয়ে থাকবে।